জিহাদ আল্লাহর পক্ষ থেকে একটি ফরজ বিধান। জিহাদ হলো ইবাদত, জিহাদ সন্ত্রাস দমনের উপায়, জিহাদ আল্লাহর আযাব বন্ধ করার একটি প্রধান মাধ্যম। প্রথম কথা হলো জিহাদ কি? জিহাদ আল্লাহর পক্ষ থেকে একটি ফরজ বিধান। বলেন, জিহাদ একটি ফরজ বিধান। নামাজ কি? ফরজ বিধান। বলেন, নামাজ কি? রোজা কি? হজ, যাকাত, জিহাদ। কিন্তু দুঃখজনক বিষয় হলো বর্তমান পৃথিবীতে কাফের মুশরিকরা, অমুসলিমরা আমাদের জিহাদকে কলঙ্কিত করে, জিহাদের অপব্যাখ্যা করে রীতিমতো জিহাদকে সন্ত্রাসের সাথে আখ্যায়িত করছে। সাবধান, সন্ত্রাস হলো জুলুম, জিহাদ হলো ইবাদত। বলেন, সন্ত্রাস, জিহাদ, ইবাদত কখনো জুলুম হতে পারে না, জুলুম কখনো ইবাদত হতে পারে না। সুতরাং জিহাদ হলো ইবাদত আর সন্ত্রাস হলো জুলুম। জালিমরা তাদের জুলুমকে বিস্তার সাধনের জন্য ইনসাফ প্রতিষ্ঠার সেই জিহাদের উপরে আক্রমণ শুরু করেছে। জিহাদ আল্লাহর ফরজ বিধান, জিহাদ ফরজ বিধান। আমি সংক্ষিপ্তভাবে বলছি, জিহাদের দুই অবস্থা। জিহাদের কয় অবস্থা? এক, জরুরি অবস্থা। দুই, সাধারণ অবস্থা। এক, দুই। জরুরি অবস্থায় প্রত্যেক মুসলমান ইসলাম হেফাজতের স্বার্থে, জরুরি অবস্থায় প্রত্যেক কালিমা পড়ুয়া ইমানদার আল্লাহর কালামের পক্ষে, আল্লাহর কালিমার পক্ষে অবশ্যই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া ফরজ। আর সাধারণ অবস্থায় প্রত্যেক মুসলমানের অন্তরে জরুরি অবস্থায় ডাক আসলে সেই ডাকে সাড়া দেওয়ার মানসিকতা পোষণ করা ফরজ। সাধারণ অবস্থা মানি যখন জিহাদ ময়দানে ডাক নাই, এখনকার হালত, বর্তমান অবস্থা, বর্তমান অবস্থা সাধারণ অবস্থা। আপনারা বলেন, বাংলাদেশে 1971 সালে যুদ্ধ হয়েছিল? হয়েছিল? এখন কি যুদ্ধ হয়? বাংলাদেশে 1971 সালে যুদ্ধ হয়েছিল, যুদ্ধের বছর। সেই চলমান যুদ্ধে প্রত্যেকটা বাংলাদেশী নাগরিকের জন্য আবশ্যক সেই যুদ্ধে নিজেকে শরীক করা। এজন্য সেই দিন ইমার্জেন্সি কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করে কিছু কৃষক, শ্রমিক, সাধারণ মুসলমান, সাধারণ বাঙালি সেদিন ইমার্জেন্সি জরুরি অবস্থায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বর্তমানে সাধারণ অবস্থা, যুদ্ধের প্রয়োজন নাই, কিন্তু দেশ প্রেম বুকে ধারণ করে বাংলাদেশ বাঁচানোর জন্য প্রয়োজনে যুদ্ধ করতে প্রস্তুত। এই মানসিকতা যার থাকবে না, সে বাংলাদেশের নাগরিক হওয়ার অধিকার রাখে না। সে বাংলাদেশের নাগরিক দাবি করা এটা যেমন কলঙ্ক, ঠিক তেমনি ভাবে মুসলমান ইসলাম রক্ষার প্রয়োজনে জরুরি অবস্থায় জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। যদি জরুরি অবস্থা না আসে, সাধারণ অবস্থায় ইসলামের প্রেম অন্তরে রেখে, ইসলামকে ভালোবেসে সার্বক্ষণিক আন্তরিকভাবে প্রস্তুত থাকা জিহাদের প্রয়োজন হবে, ঈমান আর ইসলাম রক্ষার প্রয়োজন হবে। আমরা জিহাদের জন্য প্রস্তুত আছি। এজন্যই আমাদের নবীজি বলেন, যে ইমানদারের অন্তরে সাধারণ অবস্থায় জিহাদের চেতনা নাই, যে ইমানদারের অন্তরে সাধারণ অবস্থায় যুদ্ধে জিহাদের প্রতি স্পৃহা নাই এবং জিহাদের তামান্না নাই, ওই ব্যক্তি যদি এই তামান্নাহীন অন্তর নিয়ে মারা যায় তো সে মুনাফিক অবস্থায় মারা গেল। কেন? বাংলাদেশের প্রেম যদি দেশের ভিতরে থেকে না থাকে, তাহলে যেমন দেশ প্রেমের দাবি এটা ভণ্ডামি, ঠিক তেমনি ভাবে ঈমান ইসলাম রক্ষার জন্য ঈমান ইসলামের প্রেম যদি দিলে না থাকে, তাহলে সেও এক ধরনের ভণ্ড। আর ঈমানদারের চেহারায় বেঈমানের চালচলন,
আন্তরিকভাবে বেঈমানের চিন্তা চেতনা পোষণ করুন, ইসলামের পক্ষে চেতনা না পোষণ করা, এটার নাম হলো ভণ্ডামি, এটার নাম হলো মুনাফিকি। সংক্ষিপ্তভাবে বলেন তো জিহাদ কি? ইবাদত। জিহাদ কি? নামাজ কি? রোজা কি? হজ কি? জিহাদ, ইবাদত। সন্ত্রাস জুলুম, সন্ত্রাস জিহাদ কি জুলুম? আমার আল্লাহ বলেন ওয়াকাতিলুহুম, তাদের সাথে জিহাদ করো, হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার ফিতনাগুলো মুছে না যাবে, যতক্ষণ দুনিয়ার ফিতনাগুলো মুছে না যাবে এবং আল্লাহর দ্বীন পরিপূর্ণ কায়েম না হবে, ততক্ষণ তোমরা তাদের সাথে জিহাদ করো। এখন আমার প্রশ্ন হলো, দুনিয়ার ফিতনা যার দ্বারা মুছে, সেটার নাম কি সন্ত্রাস না সন্ত্রাস দমনের উপায়? এটা সন্ত্রাস না সন্ত্রাস দমনের উপায়? সন্ত্রাস দমনের উপায়। সুতরাং জিহাদ হলো সন্ত্রাস দমনের উপায়। আমি বারবার বলছি জিহাদের পরিচয়। জিহাদ আল্লাহর পক্ষ থেকে একটি ফরজ বিধান। জিহাদ হলো ইবাদত। জিহাদ সন্ত্রাস দমনের উপায়। জিহাদ আল্লাহর আযাব বন্ধ করার একটি প্রধান মাধ্যম। বুঝেন নাই? বুঝার আগে ঠিক বললে লাভ নাই। আমি সংক্ষিপ্তভাবে বলছি, আমাদের নবীজির শরীয়তে জিহাদের বিধান আল্লাহর রহমত। জিহাদের বিধান কিভাবে? আপনারা কওমে লূতের নাম শুনেছেন? বলেন। কওমে সামুদের নাম শুনেছেন? কওমে লূতকে আল্লাহ তাআলা নিজে ফেরেশতাদের মাধ্যমে ধ্বংস করেছেন। কওমে লূতকে আল্লাহ তাআলা নিজে ফেরেশতাদের মাধ্যমে ধ্বংস করেছেন। আপনারা জানেন কওমে সামুদকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ধ্বংস করেছেন। আপনারা জানেন কওমে আদকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে নিজে ধ্বংস করেছেন। বলেন তো, যে জাতিকে আল্লাহ নিজে ফেরেশতাদের মাধ্যমে কুদরতি ইশারায় ধ্বংস করেছেন, সেই জাতির কতজন সদস্য দুনিয়াতে বেঁচে ছিলেন? বুঝেন নাই? যদি বাংলাদেশকে আল্লাহ ধ্বংস করেন, বাংলাদেশের কয়জন নাগরিককে আল্লাহ বাঁচিয়ে রাখবেন? এখনো বুঝেন নাই? যদি কওমে সামুদকে আল্লাহ ধ্বংস করেন, যখন ধ্বংসই করবেন তো কয়জন কওমে সামুদকে আল্লাহ রক্ষা করেছিলেন? একজনকে। কওমে লূতকে আল্লাহ ধ্বংস করবেন, কওমে লূতের কতজন সদস্যকে আল্লাহ রক্ষা করেছিলেন? একজন না। কওমে আদকে আল্লাহ ধ্বংস করেছেন, কয়জনকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছিলেন? একজনকেও বাঁচান নাই। এখন আমার প্রশ্ন হলো, আল্লাহর কুদরতি ইশারায় কওমে লূতকে ধ্বংস করেছেন, পুরো বংশ সহ সমূলে ধ্বংস হয়েছে। কওমে আদ বংশ সহ সমূলে ধ্বংস হয়েছে। কওমে সামুদ বংশ সহ সমূলে ধ্বংস হয়েছে। এবার আপনারা বলেন তো, যাকে আল্লাহ নিজের কুদরতি হাতে হস্তক্ষেপে ধ্বংস করবেন, তার একটা সদস্যকে কি বাঁচান না, সব সমূলে ধ্বংস করেন? এবার আপনারা বলেন তো, বর্তমান পৃথিবীতে ফিতনাবাজ, ধান্দাবাজ, সন্ত্রাসী, জালিম, অত্যাচারীদেরকে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে দমন করতে পারতেন কিনা? ধ্বংস করতে পারতেন কিনা? কিন্তু আমাদের আল্লাহ তাআলা ওই জাতিকে সমূলে ধ্বংস করেন নাই, বরঞ্চ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিহাদের বিধান দান করেছেন। আর সেই জিহাদের বিধানের বিনিময়ে মোকাবেলা যুদ্ধ হয়েছে। বদরের যুদ্ধে 70 জন মারা গেছে। 70 জনকে গ্রেফতার করে ছাগলের মতো গলায় রশি লাগিয়ে টেনে হেসড়ে মদিনায় নিয়ে গেছে। মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছে। আপনারা বলেন তো, সেই বদরের যুদ্ধে 1000 সশস্ত্র কাফেরদেরকে যদি আল্লাহ কুদরতি হাতে ধরা দিতেন, খোদার কসম একটা কাফের সেদিন বাঁচতে পারতো না। যেহেতু জিহাদের বিধান এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যুদ্ধ করেছেন, 70টা শেষ হয়েছে, বাকি 930টা মানুষ বেঁচে গেছে। এর অর্থ হলো, আল্লাহ যদি কুদরতি হাতে ধরতেন, 1000 সমূলে ধ্বংস হতো। জিহাদের বিধান আসার কারণে 930 জন বেঁচে গেছে। আমার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য জিহাদের বিধানকে রহমত হিসেবে প্রেরণ করেছে। কেন? যাতে কিছু লোক মরে, বেশি লোক বেঁচে যায়।
যদি আল্লাহ ইচ্ছা করতেন ধরতে পারতেন না? কই ধরেন নাই কেন? রহমত হিসেবে জিহাদের বিধান দিয়েছেন। 1000 অপরাধী সশস্ত্র সামনে দাঁড়িয়েছে, 70টাকে মেরেছেন, 930টাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। এবার বলেন তো, সমূলে যদি খোদা ধরা দিতেন তো কয়জন বাঁচত? একজনও বাঁচতে পারতো না। 1000-এর 1000 মরে যেত। যেহেতু জিহাদের বিধান দিয়েছে, 70 জন মরেছে, বাকি 930 জন বেঁচে গেছে। এটা কি রহমত নয়? বলেন, এটা কি রহমত নয়? তাহলে বুঝা গেল আল্লাহ তাআলার দেওয়া জিহাদের বিধান এটা সন্ত্রাস নয়, এটা সন্ত্রাস নয়, এটা আল্লাহর পক্ষ থেকে এক মস্ত বড় রহমত। জিহাদের বিধান আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক মস্ত বড় রহমত। যদি সেই বিধান না থাকতো তাহলে এই পৃথিবীতেও এরকম বহু জালিমরা মাটি ধসে ধ্বংস হয়ে যেত। কওমে লূতকে আল্লাহ তাআলা এপিটকে ওপিট করে দিয়েছেন। এভাবে করে দিলে আমরা বাঁচতে পারতাম না। কিন্তু আল্লাহ ওই ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিন, যদি কিছু লোককে কিছু লোকের দ্বারা দমন না করতেন তাহলে এই দুনিয়ার বুকে মসজিদগুলো বাঁচত না। এর দ্বারা বোঝা গেল আল্লাহ স্বয়ং কুদরতি হাতে এই উম্মতকে ধ্বংস করবেন না, বরঞ্চ জালিমদেরকে কিছু সচেতন সোচ্চার মানুষের দ্বারা কন্ট্রোল করবেন। তাহলে বোঝা গেল জিহাদ আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বড় রহমত। বলেন, বড় রহমত। জিহাদ যদি সন্ত্রাস হতো তাহলে বদরের যুদ্ধে 70 জন মানুষ যে ধরা পড়লো, আপনাদের কি মনে হয় 70 জনকে মদিনা পর্যন্ত নিয়ে যেত না ধরতো আর কাটতো? বলেন না কেন? ধরতো আর কাটতো। তো বুঝা গেল এটা জিহাদ সন্ত্রাস নয়। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেছেন কি করা যায়? আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, এই উম্মতের সবচেয়ে বড় দয়ালু হলেন আবু বকর। নবীজিকে প্রস্তাব করলেন, ইয়া রাসূলুল্লাহ মুক্তিপণ নিয়ে ছেড়ে দিন। আমাদের নবীজি বলেন, ঠিক আছে, আবু বকরের পরামর্শ ক্রমে আমরা ফয়সালা করলাম মুক্তিপণ নিয়ে ছেড়ে দেব। তায়েফের ময়দানে গেলেন, নবীজিকে কষ্ট দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ শুধু হুকুম করেন আটার পিসার মতো পিষে ফেলবো। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ এরা তো আমাকে চিনে না, এদেরকে হেদায়েত দিয়ে দেন। উহুদের ময়দানে নবীজির দন্দান মোবারক শহীদ হলো, রক্ত ঝরলো, কিন্তু আমাদের নবীজি তো হেদায়েতের দোয়া করেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। নবীজি নিজের মাতৃভূমি থেকে বেরিয়ে মদিনায় গেলেন, কোনো ক্ষতি তারা করতে পারলো না। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতটা পড়লেন, বালুতে ফু দিয়ে ছেড়ে দিলেন, সবার চোখ জ্বলতে শুরু করলো। নবীজি মাঝখান দিয়ে বেরিয়ে চলে গেলেন। আরে মুসলমান, আমাদের নবীজি একটা আয়াত পড়ে বালুতে এতটুকুন ফু দিয়ে ছাড়লে সেই সময়কার সন্ত্রাসী সবগুলোর চোখে বালুর কণা পড়লো, তারা চোখ ডলতে ডলতে আমাদের নবীজি সম্পূর্ণ অক্ষত নিরাপদে মক্কা থেকে বেরিয়ে আল্লাহর হুকুমে মদিনা পর্যন্ত চলে গেলেন। যে আল্লাহ তাআলা একটা আয়াতের এত অ্যাকশন নবীজির হাতে রেখেছেন, সেই নবীজির উপরে 114টা সূরা, 6666টা আয়াত নাজিল হয়েছে। কত পাওয়ার তার, কত শক্তি তার, এত শক্তিশালী, এত পাওয়ারফুল একজন রাসূল, কেন তিনি তাদের কোনো প্রতিশোধ নিলেন না? যদি জিহাদ সন্ত্রাস হতো, পৃথিবীর বুকে আবু জাহালের মতো সন্ত্রাসী 1 মিনিট বেঁচে থাকার অধিকার রাখতো না, 1 মিনিট বাঁচার ক্ষমতা রাখতো না। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানে সন্ত্রাসের সামান্য স্থান থাকতো। তাহলে বুঝা গেল জিহাদ সন্ত্রাস না রহমত? জিহাদ সন্ত্রাস না ইবাদত? জিহাদ সন্ত্রাস না একটি ফরজ বিধান? সুতরাং যে লোকের অন্তরে জিহাদের প্রতি স্পৃহা থাকবে না সাধারণ অবস্থায়, আর এই অবস্থায় যদি সে মারা যায়, সে হবে মুনাফিক। আর যেই ব্যক্তি জরুরি অবস্থায় জিহাদের ময়দানে প্রস্তুতি গ্রহণ করে নামবে না, সেও কেমন জানি মুনাফিক। এজন্য মুসলমান আল্লাহর বান্দাগণ, জিহাদকে ইসলাম থেকে আলাদা করার কোনো সুযোগ নাই। যদিও বর্তমান সুশীল বামপন্থী কিছু হলুদ মিডিয়ারা, কুলাঙ্গার কুসন্তানেরা আজকে আমাদের ইসলামকে জিহাদ থেকে আলাদা করছে, জিহাদকে ইসলাম থেকে আলাদা করছে। আমার মনে আছে আজ থেকে আরো 10 বছর আগে একটা পত্রিকায় পেয়েছিলাম, কিছু লোক ধরা পড়েছে, তো তাদের কাছে কিছু বই পাওয়া গেছে। বই তদন্ত করে রিপোর্ট দিয়েছে, কিছু ইসলামিক আর কিছু জিহাদি বই পাওয়া গেছে। এই বেয়াকুফের বাচ্চা, কিছু ইসলামিক আর কিছু জিহাদি হয়ে তাহলে ইসলাম আর জিহাদকে দুই জিনিস না? জিহাদ যেটা ইসলাম ওই সেটা, ইসলাম যেটা জিহাদ ওই সেটা।
আজকে আমাদেরকে ফাজাইলে আমলকে জিহাদি বই বলে চালানো হচ্ছে। আমাদের ইসলামকে আর জিহাদকে দুই জিনিস বানানোর চেষ্টা করা হচ্ছে। নামাজ ইসলাম, রোজা ইসলাম, হজ ইসলাম, যাকাত ইসলাম, আমার আপনার নাম ইসলাম। তো আমাদের অস্তিত্ব যেভাবে ইসলাম, আমাদের আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান জিহাদ সেটাও ইসলাম। সুতরাং জিহাদকে ইসলাম থেকে আলাদা করবেন না, জিহাদকে ইসলাম থেকে আলাদা করবেন না। আমার আল্লাহর পথে যারা জিহাদ করবেন আল্লাহ তাদেরকে অনেক দামি বানাবেন। বলেন অনেক দামি হওয়ার একটা উদাহরণ হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে যে অবস্থায় শহীদ হয়েছেন সে অবস্থায় দেখতে পছন্দ করেন। এজন্য আল্লাহর রাস্তায় ময়দানে যুদ্ধ করে যে লোক শাহাদাত বরণ করেন তার গোসল দেওয়া নিষেধ। গোসল কেন দিবে না? তার গায়ে যে রক্তগুলো মুছে যাবে। তো তার কাফন দেওয়া নিষেধ। কেন কাফন দেব না? আমাদেরকে যে কাফন দেয় আমাদের শরীরের কাপড় খুলে ফেলে নতুন কাপড় গায়ে দেওয়ায়, কিন্তু যে আল্লাহর পথে জিহাদ করে শাহাদাত বরণ করেছেন তার শরীরের কাপড় খুলে নতুন কাফন দিলে তো সে যে আল্লাহর পথে কোন কাপড়ে ছিলেন আল্লাহর সামনে সেই অবস্থায় উত্থিত হবেন, এটা আল্লাহ পছন্দ করেন। যদি কাপড় চেঞ্জ করে তাহলে তো তার মূল রূপরেখা, মূল চেহারা আল্লাহর সামনে ফুটে উঠবে না। এজন্য যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাত বরণ করে তাদের কাফন নাই, তাদের গোসল নাই, যেইভাবে শহীদ হয়েছেন সেইভাবে তাকে দাফন করতে হবে। এটা কি আল্লাহ তাআলার কাছে আলাদা মর্যাদা নয়? আমার আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় জীবন দান করে শহীদ হয়েছেন তাদেরকে তোমরা মৃত মনে করো না। সূরা আলে ইমরানের আয়াত, তোমরা তাদেরকে মৃত মনে করো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরঞ্চ তারা জীবন্ত তাদের রবের কাছে রিজিক প্রাপ্ত হয়। তারা জীবন্ত তাদের রবের কাছে কি প্রাপ্ত হয়? বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বাল আহইয়াউন তারা জীবিত, জীবন্ত, ইনদা রাব্বিহিম তাদের প্রভুর কাছে, ইউরযাকুন রিজিক প্রাপ্ত হয়। হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধে 3 জন শহীদ হবেন। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যায়েদ ইবনে হারিসা, জাফর তাইয়ার, এই 3 জনকে নবীজি নিজে বলেছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হলে যায়েদ ইবনে হারিসা সেদিনের ঝান্ডা উত্তোলন করবে। যায়েদ ইবনে হারিসা শহীদ হলে জাফর তাইয়ার সেদিন এই ঝান্ডা উত্তোলন করবে। এই জাফর যদি শহীদ হয় তখন তোমাদের মধ্য থেকে, নিজেদের মধ্য থেকে একজনকে ঝান্ডা হাতে তুলে দিবে। ও মুসলমান, সে লম্বা ইতিহাস। একজন শহীদ হলেন, নবীজি মসজিদে নববীতে বসা। মহান রব্বুল আলামিন আমাদের নবীজিকে লাইভ অনুষ্ঠানের মতো করে সেই জিহাদের ময়দানটা নবীজিকে সরাসরি দেখাচ্ছিলেন। বর্তমান সময়ে লাইভ অনুষ্ঠান দেখানো, অবলোকন করা, উপলব্ধি করা, এটা বোঝানোর জন্য অঙ্কের দরকার নাই। তোমরা তো যন্ত্র দিয়ে বুঝো। আমার আল্লাহ কুদরতের মালিক, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়ে সেই ময়দান দেখিয়ে দিয়েছিলেন। তিনি দেখতেছিলেন আর জমিনের মধ্যে এইভাবে দাগাতে ছিলেন আর বলতেছিলেন আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে। এরপরে বলতেছিলেন যায়েদ ঝান্ডা নিয়েছে, কিছুক্ষণ পরে যায়েদ শহীদ হয়েছে। ঝান্ডা নিয়েছে জাফর। নবীজি বলতেছিলেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু সর্বশেষ, তারপরে কে হবেন? তিনি ডান হাতে ধরেছিলেন, তার ডান হাত ফেলে দেওয়া হলো। বাম হাতে ধরেছিলেন, বাম হাত ফেলে দেওয়া হলো। তিনি সেই ঝান্ডাকে নিজের 2 পায়ের মাঝখানে ধরেছিলেন, সেখানেও তাকে কেটে ফেলা হলো। কিভাবে যেন তিনি সেটাকে মুখে ধরে, মুখ দিয়ে এইভাবে উপরের দিকে ধরে রেখেছিলেন। এরপরে তার গর্দান উড়িয়ে দেওয়া হলো, তিনি শাহাদাত বরণ করলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনাগুলো দিচ্ছিলেন
সেই দিনের মতো সময় যুদ্ধ শেষ হলো, আরেকজন সাহাবী এসে ঝান্ডা উঠে ঝান্ডাকে উত্তোলন করলেন। আল্লাহু আকবার। যুদ্ধ শেষ হলো। পরের দিন পরামর্শ সাপেক্ষে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এই ঝান্ডাকে তুলে দেওয়া হলো। ও মুসলমান, যেই কথাটা বলতেছিলাম, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের এমন এক নতুন পদ্ধতি সিস্টেম চালু করলেন। তিনি পরের দিনের যুদ্ধের ময়দানে সামনের যারা ছিলেন তাদেরকে পিছনে দিলেন, পিছনে যারা ছিলেন তাদেরকে সামনে দিলেন, ডানে যারা ছিলেন তাদেরকে বামে দিলেন, বামে যারা ছিলেন তাদেরকে ডানে দিলেন। নতুন ভাবে আবার যুদ্ধ শুরু হলো। কিন্তু কাফেররা তো গতকাল যে যেখানে ছিল আজকেও সে সেখানে। আপনি বলেন, গতকাল তার সাথে আমার মোকাবেলা হয়েছে, আজকে আমি ডাইনে চলে গেলে নতুন একজনের সাথে মোকাবেলা। যখন নাকি কাফেররা দেখলো যে মুসলমান নতুন সৈন্য নিয়ে নতুন করে আবার নতুন উদ্যমে নাজিল হয়েছে, তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেল। সেই দিনের যুদ্ধ এমন ভাবে ছত্রভঙ্গ হলো, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা একা একজনে 9টা তরবারি ভেঙে চূড়ান্ত বিজয় তিনি অর্জন করে আনলেন। সেই যুদ্ধে জাফর তৈয়ার। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত গেল, বাম হাত গেল, পা গেল, গর্দান গেল। বলেন কয় টুকরা হলো? আমাদের নবীজি চোখের পানি ছাড়েন। নবীজির প্রিয়দের মধ্যে একজন জাফর। আর জাফর ছিলেন নবীজির আপন চাচাতো ভাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই, আপন চাচাতো ভাই, নবীজির প্রিয় কলিজার টুকরা জাফর। যখন তার দুটো হাত চলে গেল, দুটো পা চলে গেল, গর্দান চলে গেল, আমাদের নবীজি বলেন জাফরকে আল্লাহ তাআলা একটা পাখির মতো করে জান্নাতে ছেড়ে দিয়েছেন, আর সে নিজের 2 ডানা দিয়ে পুরো জান্নাতকে সৈর করছে। আর এই 2টা ডানা 2 হাতের পরিবর্তে আল্লাহ যে তাকে দান করেছেন, সেই সুবাদে জাফরের উপনাম হয়েছে তৈয়ার। আপনারা যারা আলেম ওলামা আছেন বা আরবি সম্পর্কে জানেন, তৈয়ার মানে পাখি, যে পাখির 2টা ডানা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি দিয়েছেন তৈয়ার। তার মানে যুদ্ধের ময়দানে 2টা হাত তার চলে গেছে, তো আল্লাহ তাআলা তাকে এর বিনিময়ে 2টা ডানা দান করেছেন। আর সেই ডানার বদৌলতে সে জান্নাতের ময়দান, জান্নাতের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এজন্য তার নাম হয়েছে তৈয়ার। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, তোমরা যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে জীবন দানকারী শহীদ আছে তাদেরকে মৃত মনে কইরো না, তারা তাদের রবের কাছে জীবন্ত এবং রিজিক প্রাপ্ত হচ্ছে। আমার আল্লাহ বলেন, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদের মর্যাদা আর যারা ঘরে বসে থাকে তাদের মর্যাদা এক নয়, তাদের মর্যাদা অনেক 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 বেশি। তো ভাইও, যুদ্ধের ময়দানে শহীদের গায়ের রক্ত আল্লাহর কাছে বলেন বলেন আমাদের নবীজি বলেন, যে ব্যক্তি যুদ্ধের ময়দানে শহীদ হলো সেই ব্যক্তির রক্ত জাহান্নাম কখনোই হজম করতে পারে না। তার মানে তার অর্থ কি? তার অর্থ হলো নবীজি ঘুরিয়ে ফিরিয়ে এই কথা বুঝাতে চাইলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হবে সেই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। সেই ব্যক্তি অবশ্যই, কি অর্থ? তার শরীরকে জাহান্নামে খেতে পারবে না, নিতে পারবে না, গ্রহণ করতে পারবে না, বমি করে বের করে দিবে, উগলে দিবে। তাইলে বলেন তো, সেই বডিটা, সেই শরীরটা কোথায় যাবে? জান্নাতে যাবে। আল্লাহ তাআলার কাছে প্রিয় একটা ফোঁটা পানি, কি সেটা? দম। দম মানে রক্ত। বলেন সেটা কি? দম, রক্ত। কোন জায়গার রক্ত? বলেন না, কোন জায়গার রক্ত? আরে জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় জীবন দানকারী শহীদদের ক্ষত থেকে নির্গত রক্ত। আমি জিজ্ঞেস করতে চাই, ইসলাম হেফাজতের জন্য জিহাদের দরকার আছে না নাই? আমার এই আলোচনা থেকে এই জায়গায় অনেক দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন, একজন লোককে উল্টা বুঝার চেষ্টা করবেন না। ইসলামের ব্যাখ্যা করার জন্য আমি ব্যাখ্যাটা করছি। আপনার কাছে ইসলাম বুঝতে ভুল মনে হলেও আমার কাছে ইসলাম বুঝতে কোনো ভুল নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ আপনি তো तालीम के तेजाब में डाल उसकी खुदी को हो जाए मुलायम तु जिधर चाहे उसे फेर। আল্লামা ইকবাল বলেছিলেন, তালিম কে তেজাব মে ডাল উসকে খুদি কো, কই পশ্চিমাদের শিক্ষার অ্যাসিডের মধ্যে মুসলিমদের বিবেককে এমন ভাবে ডুবিয়ে দাও, পশ্চিমাদের শিক্ষার অ্যাসিডের মধ্যে
মুসলিমদের বিবেককে এমন ভাবে ডুবিয়ে দাও, হো যায় মুলায়েম তো জিদার চাহে ওসে ফের, হয়ে যাবে আটার কায়ের মতো, যেদিকে চাইবা সেদিকেই তাদেরকে ঘুরাইতে পারবা। এখনকার শিক্ষার ব্যবস্থা, শিক্ষার চিন্তা চেতনা, শিক্ষার সেই দৌড়ঝাঁপ, শিক্ষার সেই অবস্থান, বলেন তো অবিকল সেই আটার কায়ের মতো না? বলেন আটার কায়ের মতো না? যেদিক টাকা সেদিকে যায়, আঙ্গুল তুলে যদি ধমক দেয় চুপ করে বসে থাকি, এই তো আমাদের অবস্থা। তাল হো যায় মুলায়েম তো জিদার চাহে ওসে ফের, মুলায়েম হয়ে যাবে, তাকে যেদিকে ইচ্ছা ফিরাইতে পারবে। এখনকার হালত তো ওই জায়গায়। আপনি তো সেই শিক্ষার অ্যাসিডের মধ্যে নিজেকে নিমজ্জিত করেছেন, আপনাকে তো যেদিক সেদিক ঘুরানো সম্ভব। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা কোরআন কারীমের সংস্রবে এসে, হাদিস শরীফের সংস্রবে এসে, হক্কানি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকে আমরা আল্লাহ আল্লাহর রাসূলকে চিনে সেই পর্যায়ে জীবন পরিচালনা করার চেষ্টা করছি। এজন্য আলহামদুলিল্লাহ ইসলামকে আমরা ইসলামের মতোই বুঝার চেষ্টা করি। আপনার মতো সেই নিউট্রাল মানসিকতা নিয়ে যেদিক যাওয়া যায় সেদিকেই আমরা দৌড়ে যাই না। ও মুসলমান, এজন্যই বলছি জিহাদ ইসলামের প্রয়োজনীয় বিষয়, ঠিক কিনা? আচ্ছা, আপনাদেরকে এবার ইনসাফের সাথে একটা প্রশ্ন করে আমার কথা শেষ করছি। বাংলাদেশ একটা দেশ কিনা? ইন্ডিয়া, পাকিস্তান, আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, কথা বুঝতে কষ্ট হচ্ছে? বাংলাদেশ নামক এই দেশটা বা এই জগৎটা, এটার কি ভিতরগত সমস্যার সমাধানের জন্যে র্যাব, পুলিশ, আনসার, বিডিবি আছে না নাই? এই সদস্যগণ কি জন্য? যাদেরকে আমরা সহজে বলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যাদেরকে আমরা কি বলি? আইন শৃঙ্খলা রক্ষাকারী। আপনারা বলেন তো, বাংলাদেশ নামক দেশের ভিতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে না নাই? থাকার দরকার, জোরে বলেন। দ্বিতীয় নম্বর, বাংলাদেশ নামক দেশের চতুর্দিকে পাহারা দেওয়ার জন্য বিজিবি বা বিডিআর আছে না নাই? থাকার দরকার। আরে একটু জোরে বলেন, থাকার দরকার। আমাদের এই দেশের ভিতরে ক্যান্টনমেন্টগুলোতে দেশকে বহিরাগতদের থাবা থেকে বাঁচানোর জন্যে, বহিরাগত হালাকুখানদের আক্রমণ থেকে বাঁচানোর জন্যে, বহিরাগতদের অপ্রত্যাশিত আক্রমণ ঠেকানোর জন্যে আমাদের দেশের ভিতরে ক্যান্টনমেন্টের সেনাবাহিনী আছে না নাই? আপনারা বলেন তো, ইনাদের থাকার দরকার আছে না নাই? কেন থাকবেন সেনাবাহিনী? বলেন কেন থাকবেন? দেশ রক্ষার জন্য। কেন থাকবেন? আচ্ছা, বিজিবি বিডিআর কেন থাকবেন? অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর জন্য। কথা বলেন। বর্ডার ছিনিয়ে নেওয়ার হাত থেকে রক্ষা করার জন্য, অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর জন্য বর্ডারে পাহারাদার আছে না নাই? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভিতরে পুলিশ, র্যাব, বিডিবি, আনসার আছে না নাই? কেন আছে? আইন শৃঙ্খলা রক্ষার জন্যে। থাকার দরকার, যেটা বলেন। এবার আপনার দেশ বাংলাদেশকে রক্ষা করার জন্য যদি আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী দরকার হয়, তিনটা ফোর্স বা বাহিনী দরকার হয়, উপরের উড়ন্ত, জমিনে চলন্ত, পানিতে ভাসন্ত, তিন প্রকারের বাহিনীর যদি আপনার দরকার হয়, যদি আপনার বর্ডার পাহারা দেওয়ার জন্য বিজিবি বা বিডিআর এর দরকার হয়, এবার আপনি বলেন তো, ইসলাম নামক একটা জগৎ পৃথিবীতে আছে না নাই? নিরপেক্ষ চিন্তা নিয়ে বলেন, ইসলাম নামক একটা জগৎ আছে না নাই? এই জগতের চারিদিকে কি তার কাটার বাউন্ডারি আছে? বাংলাদেশের চারিদিকে তার কাটার বাউন্ডারি আছে। ইসলাম নামক জগতের কোনো বাউন্ডারি নাই। যেই দ্বীপে একজন লোক কালিমা পড়েছেন সেই দ্বীপ ইসলামের জগৎ। যেই পাহাড়ের চৌড়ায় একজন লোক কালিমা পড়েছেন সেই পাহাড়ের চৌড়াও ইসলামের জগৎ। যদি উড়ন্ত বিমানে একজন লোক কালিমা বলা থাকে সেই উড়ন্ত বিমানে ইসলামের জগৎ। সাত জমিনের নিচে যদি একজন ইমানদার থাকে সেই সাত জমির নিচেও ইসলামের জগৎ। ইসলামের জগতের জন্য কোনো বর্ডার নাই, কোনো কিছু নাই। সারা পৃথিবীর যেখানেই কালিমাওয়ালা সেখানে ইসলামের জগৎ। এবার আপনারা বলেন তো, ইসলাম নামক জগৎ পাহারা দেওয়ার পাহারাদার বিজিবি দরকার আছে না নাই? আরো জোরে কোন। যদি এই পাহারাদার এই এলাকায় না থাকে, খোদার কসম
আশুরার দিনে যে সমস্ত অন্যায় অবিচারগুলো ভিতরে ঢুকেছে, দেওয়ানবাগি, রাজারবাগি, কাদিয়ানি, আট্রসি, মাইজভান্ডারি, এই সমস্ত বামপন্থী এবং ভণ্ড, এগুলোর যে অনুপ্রবেশ ইসলামের মধ্যে হচ্ছে, যদি পাহারাদার না থাকে প্রতিটি ইঞ্চি ইঞ্চি জমিনকে সব ভণ্ডরা দখল করে নেবে। এজন্য সব ভণ্ডদের অনুপ্রবেশ যেন ইসলামে না ঢুকে না হয়, এজন্য পাহারাদারের দরকার আছে না নাই? আমি বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, ওলামায়ে দেওবন্দি সত্যিকারে ইসলামের পাহারাদার। ওলামায়ে দেওবন্দি আমাদের ভারত উপমহাদেশ নয়, বর্তমান সারা পৃথিবীতে ইসলামের অনুপ্রবেশ যেন না ঘটে অন্য কারো, এটার জ্বলন্ত পাহারাদার, জীবন্ত পাহারাদার, সোচ্চার পাহারাদার দারুল উলুম দেওবন্দ এবং ওলামায়ে দেওবন্দি। যদি ওলামায়ে দেওবন্দি না থাকতো ভারতবর্ষে, তো আমগো দেশে কত রঙের কত লাল সুতা হাতের মধ্যে জড়াইতো। আমি তো এই মসজিদে একজনের হাত থেকে লাল সুতা খুলে ফেলাই দিছি। কেন? আমি পাহারাদার, তোমার হাতে এটা অনুপ্রবেশ হয়েছে, অবৈধ অনুপ্রবেশ, বের করে দিয়েছি। আরো বহু কিছু আলহামদুলিল্লাহ ধীরে ধীরে বের হচ্ছে। পাহারা দিয়ে চলবো, কারো অনুপ্রবেশ চলবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। তাহলে ইসলাম নামক জগতের পাহারাদারের দরকার আছে না নাই? যদি বাংলাদেশ নামক জগতের পাহারাদারির জন্য বিজিবির দরকার হয়, তো ইসলাম নামক জগতের বহিরাগত অনুপ্রবেশ ঠেকানোর জন্য, ইসলামের কোনো অংশকে জবরদখল করে নিয়ে যাওয়ার এই হাত থেকে বাঁচানোর জন্য অবশ্যই পাহারাদারির দরকার। আর হক্কানি ওলামায়ে কেরাম সেই পাহারাদারি করে যাচ্ছেন। এবার বলেন তো, ভিতরে আভ্যন্তরীণ সমস্যাগুলো নিরসনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এ মুসলমান, আপনাদের ঘরে যখন আগুন লাগে তখন কে নিভায়? ফায়ার সার্ভিস। বলেন, দোকানে যখন আগুন লাগে কে নিভায়? তে ফায়ার সার্ভিসে সে আনসার লোকগুলো কাজ করে, আভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সেখানে ছুটে যায়। যদি কেউ ডুবে যায়, সেখান থেকে ফায়ার সার্ভিস দৌড়ে যায়, সেখান থেকে ওদেরকে উদ্ধার করার চেষ্টা করে। ও আল্লাহর বান্দাগণ, আপনার ইট দ্বারা তৈরি ঘর, আপনার সেই সিমেন্ট দ্বারা তৈরি ঘর, আপনার টিনের দ্বারা তৈরি ঘর, আপনার সেই ছন অথবা অন্য কোনো কাঠের তৈরি ঘর, সেগুলোতে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ব্যক্তিরা এসে সে আগুন নিভায়। আমি চোখ বন্ধ করে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনার স্বামী আর স্ত্রীর দুজনের মাঝখানে পারিবারিক যখন আগুন লাগে, সেই আগুন কোন আনসার নিভায়? সেই আগুন কোন বিডিবি নিভায়? খোদার কসম, পারিবারিক আগুন ওলামায়ে কেরাম নিভায়। তাহলে আপনাদের ঘরে ঘরে আগুন জ্বলে কিনা? কিছু বাস্তব আগুন আর কিছু অদৃশ্য আগুন। সে অদৃশ্য আগুনগুলো কে নিভায়? কথা কন না কি লিগা? ও সরকার বাহাদুর, আপনাদের এই মাটি দ্বারা তৈরি ঘরে আগুন লাগলে নিভানোর জন্য পানি, গাড়ির, পোশাক, মানুষ, বেতন, ঘর বাড়ি, আপনাদের পরিবারে পরিবারে আগুন লাগলে আমরা যে নিবাই, আমগরে কিছু দেন না কেন? ক্রিমিয়া দেন না কেন? একটা মাসআলা বের করার জন্য আমার দারুল ইফতায় আমি একটা মাসআলার পিছনে 15টা দলিল বের করি। এই দলিলের আলোকে মাসআলার সমাধান হবে। 15টা দলিল বের করার জন্য 30টা কিতাব ঘাটা লাগে। 30টা কিতাবের পৃষ্ঠা পৃষ্ঠা ঘেটে ঘেটে আপনার মাসআলার সমাধান বের করে সেখানে প্রিন্ট দিয়ে টাইপ করে সিল মেরে সিগনেচার করে তারপর আপনাদের হাতে দেই। একটা টাকা কোনোদিন মাদ্রাসার ফান্ডে দিয়ে যেতে দেখিনি। আপনাদের বাড়িতে আগুন লাগলে তো ঠিকই টাকা আগে পাঠাইয়ে তারপরে কল করা লাগে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমাদের মুসলিম পরিবারে জীবন চলার পথে, আমাদের ঘরে ঘরে, দোকানে পাটে, রাস্তাঘাটে, আমাদের ব্যবসায়, আমাদের নামাজে, আমাদের ইবাদত বন্দেগীতে, আমাদের পারিবারিক, আমাদের ছেলে মেয়ে, আমাদের বাবা সন্তান, এদের মধ্যকার ভিন্ন ভিন্ন আঙ্গিকে ভিন্ন ভিন্ন আগুন জ্বলে কিনা? সমস্যা তৈরি হয় কিনা? কে নিভায়? বলেন বলেন, কে নিভায়? তাহলে বুঝা গেল দেশের আভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলার জন্য নিয়ম শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তো ইসলামের ভিতরে অবশ্যই নিয়ম শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উলামায়ে কেরাম আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। এবার বলেন তো, বহিরাগত আক্রমণ ঠেকানোর জন্য 3 বাহিনী আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? ইনারা সময়ের ব্যবধানে ময়দানে কাজ করেন। কাজ না থাকলে তাদের ট্রেনিং এর নির্দিষ্ট টাইম পর্যন্ত চাকরি করে আবার অবসরে যান, কিন্তু অবসরে গিয়ে পুরো কি অবসর থাকেন না, প্রয়োজনে ডাক আসলে ছুটে আসেন। ঠিক তেমনি ভাবে ইসলাম নামক জগৎটাকে রক্ষা করার জন্যে
বহিরাগত আক্রমণ ঠেকানোর জন্যে শয়তান ও শয়তানদের দোসরদের ত্রুটি চেপে ধরে ইসলামকে রক্ষা করার জন্যে ইসলামের ভিতরেও কিছু সেনাবাহিনীর দরকার। সেই সেনাবাহিনীর নাম হলো মুজাহিদ। সে সেনাবাহিনীর নাম কি? মুজাহিদ। সেই সেনাবাহিনীর নাম মুজাহিদ। আপনাদের দেশে সেনাবাহিনী যদি যুদ্ধ করে, বাংলায় যুদ্ধ ফার্সিতে হয় জং, বাংলায় হয় যুদ্ধ ফার্সিতে হয় জং, বাংলা হয় যুদ্ধ উর্দুতে হয় জং, বাংলায় হয় যুদ্ধ হিন্দিতে হয় জং। এবার বলেন তো, যে যুদ্ধ করে তাকে বলা হয় যোদ্ধা, আরবিতে বলে মুজাহিদ, আর উর্দুতে হিন্দিতে ফার্সি বলে জঙ্গি। ও মুসলমান, যদি যুদ্ধ করলে হয় জঙ্গি, আপনাদের দেশের সেনাবাহিনী কি করেন? কথা কয় না। যুদ্ধ করলে হয় জঙ্গি, সেনাবাহিনী কি? কথা কয় না। মসজিদের ইমাম সাহেবের জঙ্গি কইয়া টাইনা হেসরায় নিয়ে যান, ঘটনা কি? আপনারা তো নিজেরাই বেতন দিয়ে জঙ্গি পালেন। যে দেশে জঙ্গি নেই সে দেশের নিরাপত্তা নাই। যে দেশে জঙ্গি নেই সে দেশের নিরাপত্তা। সুতরাং দেশের জন্য যারা লড়াই করে তারা সেই দেশের জঙ্গি। জঙ্গি না থাকলে দেশ বাঁচানো যাবে না। এজন্য আপনারা জঙ্গি শব্দটা অপাত্রে প্রয়োগ করছেন। জঙ্গি শব্দটাকে অব্যবহার করে আমাদের প্রকৃত জঙ্গিদের উপরে কলঙ্ক লেপনের চেষ্টা করছেন। এজন্য শব্দ অন্যটা ব্যবহার করুন। কোনো একজন যোদ্ধাকে কখনোই জঙ্গি বলবেন না। যারা যুদ্ধ করবে আর যারা সন্ত্রাস করবে তারা কখনোই এক হতে পারে না। এজন্য যাহা হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুন। আমরা জিহাদ সম্পর্কে কোনো প্রকারের কুধারণা পোষণ করব না। জিহাদ আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি ফরজ বিধান। জিহাদ ইবাদত। জিহাদ আমাদের জন্য আল্লাহর দেওয়া এক মস্ত বড় রহমত। জিহাদ হলো আমাদের ইসলাম নামক এই জগৎ রক্ষা করার এক জ্বলন্ত জীবন্ত বাহিনীর মেহনতের নাম। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুন। আল্লাহ তাআলার প্রিয় সেই দুই ধরনের পানিকে আমাদের অর্জন করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।